আমরা যে পিজিতে দিল্লিতে থাকছি সেই পিজির অবস্থা, মানে পিজিটা কেমন দেখতে, কীরকম ফিচার্স আছে, সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে যাচ্ছি। আর ছিটকানিটা বল। এটা হচ্ছে ঢোকবে তো? একজন মানুষের জন্য থাকা একটা শেলফ, বুক শেলফ, একটা টেবিল, একটা চেয়ার। চেয়ারটা যে কোথায় রাখবে, ঘরটা মনে হয় 5 ফুট বাই 2 হবে। হ্যাঁ। আর এইটা মানে একটা জেলখানার যে সেল থাকে তার থেকেও ছোট, মানে জেলখানার সেল কিন্তু অনেক বড় হয়, শুধু ওইখানে আলো বাতাস যায় না। কিন্তু এইটাতে যে কি করে থাকবে এবং ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই, এবং ভিতরে যে কুলার থাকবে সেটারও কিন্তু কোনো সিস্টেম ওরা করেনি। তো মানে এখানে বসে মানুষকে কি করে করবে তাই আমার মাথায় এখনো আসছে। তারপর আমরা পরবর্তী জিনিস দেখছি, পরবর্তী সব রুমের ক্যাটাগরি একই, এই লোক আছে প্রতিটা রুম একই রকম। ঢোক। এই চেয়ারে যে ভাবে একটা লম্বা চড়া মানুষ মানে শুতে পারবে না, এত ছোট বেড। আমাদেরই কিন্তু খাটে জায়গা পায় না, এই পাশ ফিরবো তো ও পাশ ফিরবো করে যাওয়া সম্ভব না। কিন্তু কোন রুমেই ভেন্টিলেশনে সেরকম কোনো ব্যবস্থা নেই। আর এটা কিন্তু দেওয়াল না, প্লাইয়ের দেওয়াল। এইটা খোলা আছে, এটা খোলা আছে, সবই এক। সবই একরকম সিস্টেম। কিন্তু প্রতিটা রুমে আমি দেখছি যে পাখা চলছে কিন্তু কেউ নেই, ওই রংগুলো শোকাচ্ছে। রংগুলো শোকাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে বসে মানুষের পড়াশোনা কি করে করবে, মানে পড়াশোনা বাদে জামা চেঞ্জ করবে ভাববে, গুতো খাবে এদিক ওদিক। তো এইটাই আমি তো। আর এই রুমের ভাড়া 7,000 টাকা নাকি। তার উপর আবার খাওয়া আছে, খাওয়াও ভালো না, খাওয়াও ভালো না, না খাওয়ার মতো। না খাওয়ার মতো, মানে কুকুরেও খাবে না। মানে কি, ওরা গ্রেভি, একটা কমন গ্রেভি বানিয়ে রাখে, জাস্ট ভেজিটেবলস গুলো অ্যাড করে দেয়, আর কিছুই না। এই ছিল আমাদের পিজি। আমরা এই পিজি থেকেও আসবেন না, এটা হচ্ছে এভারগ্রিন পিজি দিল্লি। ইন্দ্র বিকাশ কলোনিতে।